আহমদাবাদ দরবার শরীফ করটিয়া টাঙ্গাইলের পীর কেবলা ওনাকে বলতেন যে আপনার সামনে অনেক সময় আছে, আপনি খুব হুশ করে চলবেন, আপনার অনেক শত্রু। আমার বাবা বলতেন যে আমার আহমদাবাদ দরবার শরীফের নক্ষত্র, আহমদাবাদ দরবার শরীফের নক্ষত্র যাকে আব্বা অত্যন্ত ভালোবাসতেন, মোহাব্বত করতেন। বগুড়ার ডক্টর আশরাফ সিদ্দিকী নাম চিনেন? শুনছেন? এই লোক, এই ভদ্রলোক হলো আমার বাবার খলিফা। ওনাকে আমি আমার বাবার কাছে বায়াত পড়াইছি। বর্তমানে আমাদের দরবারের সাথে বিচ্ছিন্ন। কেন? কারণ উনি আমার বাবার মুরিদদেরকে উনি মুরিদ করে। পীর সাহেবের ইন্তেকালের পরে পীর সাহেবের মুরিদদেরকে মুরিদ করানো যাবে না, এটা তো কোথাও নেই। কেউ যদি মুরিদ হতে চায় অবশ্যই করানো যাবে। সেই পীর সাহেবের আওলাদের কাছে হবে নাকি সেই পীর সাহেবের খলিফাদের মধ্যে যে শ্রেষ্ঠ তার কাছে হবে, সেটা সেই সকল মুরিদদের বিষয়। মুরিদ কখনো জোর করে করানো যায় না, সেটা স্বেচ্ছায় হয়, চুপে চাপেও করানো যায় না। মাহফিলে হাজার হাজার মানুষের ভিতরে কেউ যদি বায়াত গ্রহণ করে, হুজুর কি বলবে আপনি বায়াত গ্রহণ করবেন না, আপনি বায়াত গ্রহণ করবেন না, সেটা কখনোই বলা সম্ভব না। আর দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র যেহেতু, পীর সাহেবের ইন্তেকালের পরে অবশ্যই উজ্জ্বল নক্ষত্রের কাছে বায়াত গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। পীরের আওলাদ যদি যোগ্য না হয় বা অতটা তাকওয়াশীল না হয়, তবে তার কাছে কেন মুরিদ হবে? একজন হক্কানি আল্লাহর ওলির মুরিদ তো অতটা বোকা নয় যে একজন ন্যাংটা পীরের মুরিদ হবে। তার পীরের ইন্তেকালের পরে অবশ্যই একজন তাকওয়াবান আল্লাহওয়ালার কাছে মুরিদ হবে। সেটা হোক তার পীরের খলিফা, হোক সেটা তার পীরের আওলাদ, হোক সেটা অন্য কোনো সিলসিলা। এতে তো কোনো ধরা বাঁধার কিছু নেই। পীরের আওলাদের যদি এখানে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই পীরের আওলাদ এখন সে পীর মুরিদি ব্যবসা করতে চায়, আর সেই ব্যবসাটা রমরমা হচ্ছে না বলেই তার বাবার খলিফার প্রতি সে রাগান্বিত। সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার বাবার খলিফার কাছে কেন তারা মুরিদ হচ্ছে, আমার কাছে কেন মুরিদ হচ্ছে না, এটাই তার রাগ। এর জন্য হিংসার বশবর্তী হয়ে সে বিরুদ্ধাচরণ করছে। এটা অবশ্যই শয়তানের বদগুণ তার উপর আসর করেছে।